প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তরের লাইভে। আমরা এখন সরাসরি যুক্ত আছি রাজধানী মিরপুর ইসিবি চত্বর থেকে, যেখান থেকে হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দিনের প্রথম নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করার কথা রয়েছে। বেলা 12টা বেলা দুপুর 2টা থেকে তার এখানে মূলত হচ্ছে নির্বাচনী প্রচারণা, এখানে পথসভাটি করবেন তিনি। কিছু তার এই আগমনকে ঘিরে, পথসভা আগমনকে ঘিরে ইতিমধ্যে তার দলের নেতাকর্মীরা এবং এখানকার যারা ভোটাররা রয়েছে তারা ইতিমধ্যে এখানে অবস্থান করছে। আপনারা জানেন ইসিবি চত্বরে যে গোল যে ইসিবি চত্বরটি রয়েছে সেই স্তরে রাস্তার পাশে মতো অস্থায়ীভাবে একটি পিকআপের সাহায্যে এবং পিকআপের সাহায্যে মূলত একটি অস্থায়ী ট্রাক ব্যবহার করে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চের মধ্যে এখানে কিছুক্ষণ বাদে এসে তিনি পথসভা যোগ দিয়ে কিছুক্ষণ পর এখানে বক্তব্য রাখবেন বলে তার যে আসনে ঢাকার 17 আসনে তিনি নির্বাচন করেছেন, তার সেই আসনে যে নির্বাচনের প্রধান সমন্বয়কারী আব্দুল সালাম তিনি ইতিমধ্যে জানিয়েছেন। তার এই আগমনকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা বিভিন্ন রকমের স্লোগানে মুখরিত করছে এবং তার এই আগমনকে ঘিরে বেশ উচ্ছ্বাসিত। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে তারেক রহমান তার আজ মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়াতে যে নির্বাচনী আসনগুলো রয়েছে সেই নির্বাচনী আসনগুলোতে 6টি নির্বাচনী আসনে তিনি গণসংযোগ ও জনসভা করার কথা রয়েছে। প্রথমে তার যে নির্বাচনী আসন রয়েছে যেখান থেকে তিনি আসছে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তিনি যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 17 আসন, সেই 17 আসন থেকে তিনি প্রথম থেকে তিনি পথসভাটি করবেন। তারপর ঢাকা 16 আসনে তিনি গিয়ে জনসভায় যোগ দিবেন। দুপুর 2:40 যাওয়ার কথা রয়েছে। এর পরবর্তীতে তিনি ঢাকা 15 আসনে যাবেন মিরপুর 10 নম্বর গোল চত্বরে সেনপাড়া আদর্শ হাই স্কুলের মাঠে। তারপর ঢাকা 14, তারপর পর্যায়ক্রমে ঢাকা 13 এবং সন্ধ্যার দিকে তিনি ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণায় চালাবেন এবং সর্বশেষ তিনি এছাড়া তার পরবর্তী দিনে সোমবারে তিনি নির্বাচনী প্রচারণা বা 8টি আসনে তার নির্বাচনী প্রচারণা চালাবেন ঢাকার ভিতরে। ঢাকার যে 8টি দক্ষিণের যে 8টি আসন রয়েছে সেই 8টি আসনের ভিতরে দিনের শুরুতে তিনি তার যে নির্বাচনী আসন রয়েছে ঢাকা 17 আসন, সেই 17 আসন দিয়ে শুরু করবেন এবং পর্যায়ক্রমে ঢাকা 8টি আসনে তিনি যাবেন। মূলত হচ্ছে আজ রবিবার এবং সোমবার মিলিয়ে মূলত দুইটি দিনে 14টি জনসভা নির্বাচনী প্রচারণায় যোগ দিবেন তিনি, তার যোগ দেওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে নির্বাচন প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি শুরুতেই ঢাকার বাইরে থেকে যে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা করেছেন এবং গতকালই তার সেই ঢাকার বাইরে সর্বশেষ জনসভা ছিল উত্তরের 3টি জেলাতে, সেখান থেকে শেষ করে তিনি আজ ঢাকা থেকে শুরু করেছেন। শুরুতে তার দলের পক্ষ থেকে আমাদের গণমাধ্যমকে শুরুতে জানিয়ে আসছিল যে তার যে বিএনপির যে প্রধান কার্যালয় বিএনপির যে কার্যালয় রয়েছে নয়াপল্টন, সেখানে একটি বিশাল একটি জনসভার আয়োজন করার কথা লক্ষ্য ছিল, কিন্তু পরবর্তীতে তারেক রহমানের পরামর্শে এবং বিএনপি সেই সিদ্ধান্ত থেকে সরে এবং যে ঢাকার যে নির্বাচনী আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে জনসভা করছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসিত তার আগমনকে ঘিরে। ইতিমধ্যে তার আগমন ঘিরে যে পথসভাটি রয়েছে সেই পথসভাটি যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চটি ইতিমধ্যে প্রস্তুত হতে শুরু করেছে। এই মঞ্চটি হচ্ছে অস্থায়ীভাবে যে পিকআপ গাড়ির সাহায্যে এই মঞ্চটি তৈরি করা হয়েছে। এই মঞ্চের ডান পাশে মেন রোডে প্রশাসনের গাড়ি, সাংবাদিক বন্ধুদের গাড়ি, আপনি অনুষ্ঠিত মঞ্চের বাম পাশে মানে মঞ্চের এখানে তার আগমনকে ঘিরে সেটা মেন রোড থেকে আপনার দয়া করে সরাই দেবেন এবং মিডিয়ার গাড়ি যারা আছে মিডিয়ার বন্ধুরা তার আগমনকে ঘিরে এখানে হাজার নেতাকর্মীরা এখানে স্লোগানে মুখরিত করছে। আসলে আমাদের যারা আসবে তারা দাঁড়াতে পারবে না, রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। আপনারা গাড়িটা আরো পশ্চিম দিকে নিয়ে যান। সাংবাদিক বন্ধু আপনাদের গাড়িগুলি এবং পড়াশোনার বাইরে যারা আছেন আপনাদের গাড়িগুলি পশ্চিম দিকে সরে আরো সামনে নিয়ে যান, কারণ আমাদের নেতাকর্মী দল আসবে, তারা কেউ দাঁড়াইতে পারবে না, থাকতে পারবে না। এবং আমার মেন রোড আমরা চাচ্ছি মেন রোডটা খোলা রাখার জন্য দয়া করে সাংবাদিক বন্ধু পড়াশোনা ভাইরা
আপনাদের আজকে গাড়িগুলো আমরা এখানে মেট্রো থেকে আসছি পশ্চিম দিকে তারেক যে রাখছেন গাড়িগুলি, দলীয় লোক হিসেবে গাড়িগুলো আসছি দয়া করে এখানে সরাই দেন। নির্বাচনের জন্য সুষ্ঠু আর মঞ্চের নির্বাচন সামনে আশা করছি ব্যারিকেডের বাইরে যে এবং ভালো সমস্ত ভাইরা বাংলাদেশ দাঁড়াচ্ছেন, গড়ার জন্য দয়া যা করে যা করার দরকার আপনারা আমাদের সরে নেতা যান। করবে ইনশাল্লাহ দয়া করে আপনারা এবং সরে যান। মঞ্চের সেই সামনে আশাতে আমরা ব্যারিকেডের বাইরে দেশের লোক ওনার যে দিকে সমস্ত তাকিয়ে ভাইরা আছি যাতে দাঁড়াচ্ছেন, উনি আমাদের জন্য দয়া করে এবং আপনারা সরে দেশের যাবেন। জন্য সকলের জন্য ভালো কিছু করতে পারে এবং দেশকে শুধুমাত্র সুন্দর দেশ হিসেবে সেনাবাহিনী আপনারা শুনছিলেন যে তার যে আগমনকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং স্লোগানে মুখরিত আপনারা দেখতে পাচ্ছেন। সাইন করতে হবে। সেনাবাহিনীর প্রাক্তন অফিসার যারা আছেন, তারা মঞ্চের সামনে একটা লাইন দাঁড়াবেন, আর যারা আছেন তারা সরে যাবেন। কারণ আমরা দুইটি লাইন খালি রাখতে চাই। আমরা জনস্বার্থে আমরা মঞ্চের সামনে দুইটি লাইন খালি রাখতে চাই, যাতে দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। সেই বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রচার প্রচারণার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আজকে এবং গতকালে প্রায় মূলা যাচ্ছে যে নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়ে যাবে এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বাধ্যবাধকতা রয়েছে, প্রায় 48 ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে হচ্ছে প্রচার প্রচারণা বন্ধ করে দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে আজ এবং গতকালে নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন রয়েছে। দর্শক, ইসিবি চত্বর থেকে তারেক রহমানের নির্বাচনী পথসভার সর্বশেষ তথ্য আমার কাছে ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকেন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের শৃঙ্খলা রক্ষাকারীকে ভাইরা এখানে এসেছেন, আপনাদের দয়া করে